হ্যালো, কেমন আছেন সবাই? আমাদের হচ্ছে এটা ক্যামব্রিজ ১৫ বের টেস্ট শুরু করব। এটা রিডিং প্যাসেজ 1। তো একটা হচ্ছে যে কিছু টেস্ট থাকে সেখানে সবগুলা প্যাসেজ হচ্ছে কঠিন থাকে। এই টেস্ট 2 টা হচ্ছে এরকম। এটা রিডিং প্যাসেজ 1 হলো যদি আমরা প্যাসেজ গুলোর অবস্থা দেখি, বিশাল বড়, বড় প্যাসেজ দিছে। এবং টপিকটাও কিরকম অদ্ভুত। তো এই ভিডিও বড় হবে। কারণ হচ্ছে অনেক পড়তে হবে, ব্যাখ্যা আছে ইত্যাদি, ইত্যাদি। আমরা যদি প্রশ্ন দেখি আমাদের ৭ থেকে ১৩ হচ্ছে আমাদের fill in the gaps এখানে দেয়া আছে যে গার্ড রেলস ওয়ার introduced on ব্রিটিশ রুটস। তার মানে ব্রিটিশ রোড আর গার্ড রেল হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে। যেহেতু একটা নাম দেয়া আছে ব্রিটিশ। এটা গেল আর বাকি যে আমাদের ৬ টা প্রশ্ন আছে ১ থেকে আমাদের এখানে বলে দিছে রিডিং প্যাসেজ 1 has 7 প্যারাগ্রাফ A to G প্যারাগ্রাফের নাম দেয়াই আছে। সেগুলা থেকে আমাদের বের করতে হবে কোন প্যারাগ্রাফে কোন তথ্য আছে। একটা জিনিস ভালো করে দিছি যেহেতু রিডিং প্যাসেজ 1 একটু সহজ রাখার জন্য। সেটা হচ্ছে এখানে কোথাও বলে দেয়নি যে হচ্ছে আমাদেরকে কোনো প্যারাগ্রাফ থেকে ২ টা আনসার আসতে পারে। সেটা দেয়া নাই। তো এইটা হচ্ছে একদিক থেকে ভালো। এবার হচ্ছে তাহলে আমরা হচ্ছে যেহেতু আমাদের প্যাসেজ থেকে বের করতে হবে তো আমাদের হচ্ছে আমাদের প্যাসেজের সামারিও করতে হবে। ১ নাম্বার প্যারাগ্রাফটা দেখি ভালোই বড় এবং আমাদের হচ্ছে এখানে আমাদের টপিকের নাম হচ্ছে কি Would urban engineers learn from dance? মানে নাচ থেকে যে ইঞ্জিনিয়াররা হচ্ছে নগর পরিকল্পনার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার আছে তারা আসলে কি শিখতে পারবে? সেই নিয়ে হচ্ছে এখানে আলোচনা করবে। তো আমাদের একটার ক্ষেত্রে আমাদের তো হচ্ছে প্যাসেজ ইনফরমেশন এর ক্ষেত্রে তো আমরা কিওয়ার্ড ধরতে পারব না। আমরা এখানে কিওয়ার্ড শুধু ধরতে পারবো হচ্ছে ইয়ার ক্ষেত্রে, কি বলে? যে আমাদের fill in the gaps এর ক্ষেত্রে যে আমরা ব্রিটিশ আর গার্ড রেল যখন আসবে তখন আমরা হচ্ছে fill in the gaps দিকে নজর দিব। তো এখানে বলতেছে the way we travel around cities আমরা শহরে যেভাবে আসলে ঘোরাঘুরি করি has a major impact on whether they are sustainable ওইটার আসলে একটা প্রভাব আছে যে এটা আসলে কি সাস্টেনেবল কিনা। তো টেকসই কিনা। ট্রান্সপোর্টেশন যে যানবাহন হচ্ছে কি is estimated to account for 30% of energy consumption যে ট্রান্সপোর্টেশন হচ্ছে কি ৩০% এনার্জি হচ্ছে কনজাম্পশন করে, শক্তি খরচ করে। in most of the world's most developed nations বেশিরভাগ উন্নত দেশে। সো lowering the need for energy using vehicles যেন এনার্জি কম লাগে এরকম ভেহিকল জরুরি বেশি is essential for decreasing the environmental impact for mobility সেটা হচ্ছে environmental impact এর জন্য হচ্ছে জরুরি। বাট as more and more people move to city যেহেতু বেশিরভাগ মানুষ এখন শহরে চলে আসতেছে, it is important to think about other kinds of sustainable travel too. তো এখন হচ্ছে কি অন্য ধরনের হচ্ছে সাস্টেনেবল ট্রাভেল এর কথাও আমাদের চিন্তা করতে হবে। বলছে দ্য ওয়েস উই ট্রাভেল আমরা যেইভাবে হচ্ছে আমরা ট্রাভেল করি এফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সেটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসলে প্রভাব ফেলে। আওয়ার সোশ্যাল লাইফ আমাদের সামাজিক জীবন, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার আমরা কিভাবে কাজ করি আমাদের সংস্কৃতিতে and the air we breathe এবং আমরা যে বাতাসটা আমরা নিচ্ছি সেটা। পরে বলতেছে ইঞ্জিনিয়ার্স আর টাস্কড উইথ চেঞ্জিং হাউ ইঞ্জিনিয়ারদেরকে আসলে এই কাজটা দেওয়া উচিত। কিভাবে আসলে আমরা যে শহরের মধ্যে ঘোরাঘুরি করি থ্রু আরবান ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে শহরের যে একটা ডিজাইন থাকে। বাট দ্য ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি স্টিল ওয়ার্কস অন দ্য অ্যাজাম্পশন দ্যাট তারা এখন এই ধারণা নিয়ে কাজ করতেছে দ্যাট লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য এনার্জি কনজিউমিং ট্রান্সপোর্ট সিস্টেম উই হ্যাভ নাও যে তাদেরই আর কারণে হচ্ছে আমরা যে এরকম এনার্জি বেশি লাগতেছে ট্রান্সপোর্ট আছে সেটা আছে এখন। The emphasis placed solely on efficiency যেটা আসলে শুধুমাত্র কি এফিসিয়েন্সির উপর উম গুরুত্ব দেওয়া হচ্ছে, স্পিড তারপর হচ্ছে ওর কোয়ান্টিটেটিভ ডাটা। We need radical changes যেই ক্ষেত্রে আসলে আমাদেরকে অনেক বড় পরিবর্তন দরকার to make it healthier এটাকে স্বাস্থ্যকর করতে, more enjoyable তারপর and less environmentally damaging to travel around cities এবং এরকম শহর আরকি যেখানে কি পরিবেশের ক্ষতি কম হবে। ওকে, এখানেই একটা জিনিস যদি দেখি হ্যাঁ, এটা আমরা পড়লাম। তো আমাদের যে শূন্যস্থান আছে এখানে, এই যে আমাদের গার্ড রেল, তারপরে ব্রিটিশ আসলে কোনো কিছু বলা নাই। তার মানে আমাদের ৭ থেকে ১৩ আমাদের খুঁজতে হবে না। এখান থেকে যেকোনো একটা আসলে আসতে পারে। যেহেতু আমাদের প্যারাগ্রাফ আছে ৭ টা, তো একটা তো বাদ যাবে। কারণ আবার এখানে নোটা বেনাও বলে দেয়নি। তো সেই কারণে হচ্ছে এটাকে আমরা একটা সামারি করি। সবসময় ১ম লাইন আর শেষ লাইন থেকে আসলে চলে আসে না। যে
১ম লাইন পড়লে শেষ লাইনটা পড়লেই আমরা হচ্ছে প্যাসেজ ইনফরমেশন ম্যাচ করতে পারব। ১ টা ২ টা এরকম করে দেয় আরকি। সেটা হচ্ছে সহজ প্রশ্নের ক্ষেত্রে। তো ১ম থেকেই আসলে যেটা বলতেছে যে আমরা আসলে কিভাবে আসলে ট্রাভেল করি সেটা আসলে আমাদের সেটা সাস্টেইনেবল কিনা সেটা ইমপ্যাক্ট ফেলে এবং ট্রান্সপোর্টেশন বলছে বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে হচ্ছে ৩০% এনার্জি কনজাম্পশন করে ট্রান্সপোর্টেশন এবং এটা কমানোটা আসলে কি আমাদের পরিবেশের জন্য জরুরি। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ শহরে চলে আসতেছে, এটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। যে অন্য ধরনের আসলে আমাদের ট্রাভেলের বলছে আমরা যেই পদ্ধতিতে আসলে ট্রাভেল করি সেটা আসলে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আমাদের সামাজিক জীবনে, আমাদের কাজে, আমাদের সংস্কৃতিতে এবং আমরা যে বাতাসটা নিচ্ছি সেটা। এবং ইঞ্জিনিয়ারদেরকে আসলে একটা কাজ দেয়া যে হচ্ছে যে আসলে কিভাবে শহরে আসলে ট্রাভেল করা হবে, আরবান ডিজাইন এবং তারা এখনো এটা নিয়ে কাজ করতেছে। যে এনার্জি কনজিউম যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে এবং হচ্ছে যে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে এফিসিয়েন্সির উপরে স্পিড, কোয়ান্টিটেটিভ ডাটা এবং আমাদের আসলে এই জিনিসটা পরিবর্তন করতে হলে অনেক বেশি রেডিকাল পরিবর্তন দরকার। এটাকে ভালো করার জন্য, এনজয়েবল করার জন্য এবং পরিবেশের ক্ষতি কম করবে সেটার জন্য। মনে রাখা তো অবশ্যই জরুরি। মনোযোগ না দিলে তো আপনি পারবেনই না যে হ্যাঁ, আমি তো ভুলে গেছি কি পড়ছি সেটা তো হচ্ছে হবে না। মনোযোগ দিয়ে যত তাড়াতাড়ি করতে পারবেন আপনি তত তাড়াতাড়ি হচ্ছে আনসার করতে পারবেন। এখন আমরা এখানে পড়ি। এখানে ১ নম্বরে বলতেছে রেফারেন্স টু অ্যান অ্যাপেলিং ওয়ে যে একটা অনেক অ্যাপেলিং মানে হচ্ছে আকর্ষণীয় আরকি। পদ্ধতি বলতেছি ইউজিং ডান্স দ্যাট রাইটার ইস নট প্রপোজিং যেটা হচ্ছে রাইটার হচ্ছে প্রস্তাব দিচ্ছে না। একটা জিনিস দেখেন এখানে ইউজিং ডান্স বলে দিছে। ১ম দিকে আপনি সবগুলো অপশন পড়বেন। একটা, একটা পেয়ে গেলে পরের দিকে আসলে সময় কম লাগবে। আমাদের এ নাম্বার যে প্যারাগ্রাফটা আছে, এখানে আমাদের ডান্সের কথা একটা বারও উল্লেখ করেনি। তার মানে আমরা ১ নাম্বার আসলে এটা আমাদের খোঁজাখুঁজির কোনো দরকারই নেই। এবার হচ্ছে আমরা ২ নাম্বারে আসি যে আমাদের ২ নাম্বারে কি বলতেছে? অ্যান এক্সাম্পল একটা উদাহরণ দেয়া আছে। কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং যে বর্তমান এবং অতীতের হচ্ছে বিল্ডিং এর তুলনা করা হচ্ছে। দেখেন আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফে বিল্ডিং নিয়েও কিছু বলেনি। শুধু এটাই বলতেছে আমরা কিভাবে চলাফেরা করি, ইঞ্জিনিয়ার, রাস্তাঘাট এসব। বিল্ডিং নিয়েও কিছু আসলে বলেনি। ৩ নাম্বারও বাদ মেনশন অফ বোথ ডান্স এখানেও ডান্সের কথা বলতেছে। একে ডান্সের কথা এ নাম্বার প্যারাগ্রাফে ডান্সের কথা কিছু বলেনি। রেফারেন্স টু আনফোরসিন প্রবলেম যে একটা প্রবলেম যেটা হচ্ছে কি ক্লাইমেটকে ইগনোর করতেছে। হ্যাঁ, আমাদের এ নাম্বার প্যারাগ্রাফে এনভায়রনমেন্ট বারবার বলে গেছে। তো ক্লাইমেটের একটা সমস্যা যেটা আলাদা করে উদাহরণ দিয়ে দিছে, সেটার কথা আসলে আমাদের কোথাও বলা নাই। পরে হোয়াই সাম মেজার্স কেন হচ্ছে যে কিছু পদক্ষেপ নেওয়া হইছে ইন্টারনেট টু হেল্প পিপল যেটা মানুষকে সহযোগিতা করার কথা ছিল বিং রিভার্স মানে সেটা উল্টা হয়ে গেছে। সহযোগিতা করে আমরা যদি এ নাম্বার প্যারাগ্রাফে শুধু একটা ধারণা দেওয়া হয়েছে শহরের বা শহরের ডিজাইনের, ট্রান্সপোর্টেশন এর কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষের জন্য কিছু করা হইছে এবং সেটা আসলে ঠিক হয় নাই। এমন কোনো কিছু আমাদের আসলে এখানে নাই। তাহলে আমাদের অপশন রয়ে গেছে একটা কি? প্যারাগ্রাফ নাম্বার 6 কোয়েশ্চেন নাম্বার 6 রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইমপ্যাক্ট অন হিউম্যান লাইফস যে কিভাবে ট্রান্সপোর্ট আসলে মানুষের জীবনে প্রভাব ফেলে। এইটা হচ্ছে আমাদের একটা আনসার। এই যে এটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে আসছে যে বলা হচ্ছে রেফারেন্স করতেছে কিভাবে আসলে এই ট্রান্সপোর্ট আসলে আমাদের মানুষের জীবনে আসলে প্রভাব ফেলে। প্রশ্নটা আরেকবার দেখি যে ট্রান্সপোর্টের কিভাবে আসলে মানুষের জীবনে প্রভাব আছে। এই যে এটা এখান থেকে নিয়ে একদম মাঝখান থেকে যে দা ওয়েস উই ট্রাভেল আমরা যেভাবে ট্রাভেল করি সেটা আসলে আমাদের ফিজিক্যাল, মেন্টাল হেলথ, সোশ্যাল লাইফ, অ্যাক্সেস টু ওয়ার্ক কালচার এবং দ্য এয়ার উই ব্রিথ মানে সবকিছুকে কমায় শুধু লিখে দিছে কি আমাদের হিউম্যান লাইফ। এই লাইনটা থেকে হচ্ছে নিয়ে আসছে যে আমরা বললাম প্যাসেজ ইনফরমেশন যে কোন জায়গায় এই কথাটা বলা আছে সেটা। হচ্ছে এই লাইনটা থেকে হচ্ছে নিয়ে আসছে একদম মাঝখান থেকে। যে এখানে ট্রাভেলিং হচ্ছে এফেক্ট করতেছে আমাদের শারীরিক, মানসিক অবস্থা, আমাদের কাজ, সংস্কৃতি, আশেপাশের পরিবেশ, সামাজিক জীবন। তো সবকিছুকে গুছায়া ১ টা ২ টা ওয়ার্ডে লিখে দিছে অন হিউম্যান লাইফস। এখানে তো মানুষের জীবন নিয়ে কথা বলতেছে অন্য প্রাণীর না।
তার মানে আমাদের 6 থেকে একটা আনসারই পাইছি। সরি 6 থেকে না। প্যারাগ্রাফ A থেকে সেটা হচ্ছে আমাদের আহ কোয়েশ্চেন নাম্বার 6। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আ এর কাজ আমাদের শেষ এখান থেকে একটা আনসার পেয়েছি সেটা হচ্ছে 6। তো এবার হচ্ছে আমরা B নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার আসি হচ্ছে আমরা প্যারাগ্রাফ B তে। B নাম্বারটা আবার কিন্তু ছোট আছে। তো B তেও আমরা কি খুঁজবো? যে আমাদের ব্রিটিশ গার্ড রেইল আর হচ্ছে আমাদের প্যাসেজ ইনফরমেশন খুঁজতে হবে। তো B তে বলতেছে ডান্স। এই যে এখানে ডান্সের কথা আসতেছে। A নাম্বার প্যারাগ্রাফে কিন্তু ডান্সের কথা কোথাও বলেনি। ডান্স মাইট হোল্ড সাম অফ দ্যা আনসার। যে নাচ থেকে আসলে আমরা এরকম যে এর আগে যে সমস্যার কথাগুলো বলছে সেটার উত্তর পেতে পারি। দিস ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান কিন্তু এটা আসলে সে সবাইকে পরামর্শ দিচ্ছে না। শুড ডান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক মানে এটা বলতেছে না যে সবার কাজে যাওয়ার মতো সবাই নাচবে। হাউএভার হেলথি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস যেটা আমাদের কি যতই হোক কি যে স্বাস্থ্যকর অথবা হ্যাপি রাখে। বাট রাদার দ্যান দ্য টেকনিক মানে এটা আসলে আক্ষরিক অর্থে নাচের কথা বলতেছে না কিন্তু বলতেছে আসলে যে টেকনিক গুলো আসলে কোরিওগ্রাফাররা ইউজ করে। টু এক্সপেরিমেন্ট উইথ ডিজাইন মুভমেন্ট ইন ডান্স সেইটা হচ্ছে could provide dancer with tools to stimulate new ideas সেইটা আসলে ইঞ্জিনিয়ারদেরকে আসলে সহযোগিতা করবে নতুন আইডিয়াস বানাতে ইন সিটি মেকিং শহর তৈরির ক্ষেত্রে। তো একজনের নাম দিছে রিচার্ড সেনেন নামটা খুব জরুরি না কারণ হচ্ছে ওনার নাম আমাদের প্রশ্নে কোথাও দেয়া নাই। তো উনি হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল আরবানিস্ট মানে নগর পরিকল্পনা করে আর সোশিওলজিস্ট হু হ্যাজ ট্রান্সফার্ড আইডিয়াস ওভার দ্য ওয়ে সিটিস আর মেড। সে আসলে আইডিয়া নিয়ে কাজ করে কিভাবে শহর বানানো হয়েছে and argues that urban design has suffered from a separation between mind যে শহর আসলে যেভাবে বানানো হচ্ছে সেখানে একটা সমস্যা আছে এখানে হচ্ছে কি মানুষ মন and body সেটা হচ্ছে একটা পার্থক্য আছে since the introduction of architectural blueprint মানে বলতেছে এখানে একটা সমস্যা আছে যে কিভাবে বানানো হচ্ছে সেইটাতে যে আর্কিটেকচারাল ডিজাইনে আসলে এখানে সমস্যা আছে সেটা বলতেছে। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, এখানে আমাদের ব্রিটিশ আর গার্ড রেল কোথাও কিছু বলেইনি। তার মানে আমরা এখানে fill in the gaps দেখব না। আমরা শুধু আমাদের দেখব হচ্ছে প্যাসেজ ইনফরমেশন। তো এখান থেকে যদি আমরা এটাকে সামারি করি, তো বলতেছে যে ডান্স থেকে আসলে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। সে আবার এটা পরামর্শ দিচ্ছে না যে হ্যাঁ, সবাই কাজে যাওয়ার সময় নাচবে। যদিও এটা কি আমাদেরকে হেলদি রাখে এবং আমাদেরকে খুশি করে। কিন্তু সে এটার দিকে নজর দিতে চাচ্ছে যে কোরিওগ্রাফাররা যেভাবে টেকনিক ব্যবহার করে, ডান্স মুভমেন্ট, ডিজাইন সেগুলা করে সেইটা আসলে ইঞ্জিনিয়ারদেরকে আসলে সহযোগিতা করতে পারে যে শহর তৈরির ক্ষেত্রে নতুন আইডিয়া দিতে পারে। তো একজন ব্যক্তির নাম দিয়ে দিছে সে হচ্ছে এসব নিয়ে কাজ করে এবং সে এটা বলতেছে আসলে যখন শহর বানানো হয় তখন আসলে খুব একটা চিন্তা ভাবনা করা হয় না। সেটাতে একটা সমস্যা আছে। দ্যাটস ইট। তো এবার হচ্ছে যে আমরা এখানে চলে যাই। ওরা বলতেছে রেফারেন্স টু অ্যান অ্যাপেলিং ওয়ে অফ ইউজিং ডান্স যে ডান্সকে অনেক সুন্দর করে ব্যবহার করার একটা রেফারেন্স দেয়া আছে। দ্যাট রাইটার ইজ নট প্রপোজিং। যেটা হচ্ছে রাইটার হচ্ছে প্রপোজ করতেছে না। এটা হচ্ছে আমাদের বি নাম্বার থেকে একদম ১ম লাইন থেকে দিয়ে দিছে। এই যে এটা একদম আবার হুবহু ঠিক রাখছে যে হ্যাঁ, এবং এখানে সিনোনিম ও হচ্ছে আমাদের ব্যবহার করে দিছে। যে সাজেস্ট মানে পরামর্শ দেওয়া বা প্রপোজ ও কাইন্ড অফ আসলে সেইমই। হুম? যে এখানে কি কে ব্যবহার করতে বলছে? ডান্স কে হচ্ছে ব্যবহার করতে বলছে এবং এটাকে বলতেছে কি এটা সুন্দর একটা টেকনিক থাকে, ইয়ে থাকে। কিন্তু সেটাকে কি যে সবাইকে আসলে সেটার পরামর্শ দিচ্ছে না। যে এই ইয়া থেকে হচ্ছে এটা নিয়ে আসছে আরকি। এখানে নটটা আবার ঠিকই রাখছে যে সেটা না করতেছে সেটা হচ্ছে এখানে ঠিকই রাখছে। তো সেই কারণে হচ্ছে যে এটা আমাদের হচ্ছে বি হচ্ছে এটা যে একটা পদ্ধতির কথা বলছে ডান্স এমনভাবে ব্যবহার করবে কিন্তু রাইটার সেটা প্রপোজ করতেছে না, পরামর্শ দিচ্ছে না। এটা গেল। এখন বাকি যে ৪ টা আছে সেগুলা কেন বিতে হচ্ছে না? যে কন্ট্রাস্ট বিটুইন পাস্ট জাস্ট বিল্ডিং, বিল্ডিং নিয়ে হচ্ছে আমাদের কি আ বি নাম্বারে কিছু বলেনি এবং অতীত বর্তমানের কোনো তুলনা করে নাই। মেনশন অফ অবজেক্টিভ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ২ টারই হচ্ছে গোলের কথা উল্লেখ করা আছে। অবজেক্টিভ এর কথা না। ইগনোরিং দ্য ক্লাইমেট, ক্লাইমেট নিয়ে তো কিছু বলেই নাই। তারপর হেল্প দ্য পিপল মানুষকে সহযোগিতা করার জন্য কিছু করছে। সেসব নিয়ে আসলে কিছু বলা নেই। তো আমাদের বি নাম্বার থেকে শুধু বি নাম্বার প্যারাগ্রাফ থেকে একটাই অ্যান্সার আসছে। প্যারাগ্রাফটা ছোট তো সেটা হচ্ছে আমাদের আসছে কি কোয়েশ্চেন নাম্বার 1। তো বি এর কাজ শেষ। আমরা হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। সে যে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে সি নাম্বার প্যারাগ্রাফটা হচ্ছে ছোটই আছে।
রুলস whereas medieval builders মানে মধ্যযুগের ইয়ার কথা বলতেছে। ইম্প্রোভাইজ মানে হচ্ছে যখন কোনো কিছু আসলে সাথে চিন্তা করা করা হয় সেটাকে ইম্প্রোভাইজ বলা হয় আরকি। অ্যান্ড অ্যাডাপ্টেড কনস্ট্রাকশন থ্রু their intimate knowledge of materials মানে তারা হচ্ছে এই বিল্ডিং এর ডিজাইন অথবা কনস্ট্রাকশন হচ্ছে তাদের যে ম্যাটেরিয়াল সম্পর্কে যে জ্ঞান আছে সেইটা ব্যবহার করে করত। অ্যান্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ দ্য কন্ডিশনস অন এ সাইট যেখানে কাজ করতে সেটার অবস্থা কি সেইটার অভিজ্ঞতা থেকে করত। বিল্ডিং ডিজাইনস এই যে বিল্ডিং এর কথা এতক্ষণে আসতেছে যেটা আমাদের একটা প্রশ্নের মধ্যে মনে হয় দেয়া আছে। আর নাও কনসেপ্ট কিন্তু বর্তমানে হচ্ছে কি মানে এটা অতীতের কথা বলতেছে মিডিয়াবল আগের মধ্যযুগের ইয়ার কথা বলতেছে। আর বর্তমানে হচ্ছে কিভাবে কনসেপ্ট এন্ড স্টোর করা হয় মিডিয়া টেকনোলজি কিন্তু বর্তমানে করা টেকনোলজিতে দেয়ার ডিটাচ দ্য ডিজাইন কিন্তু সেটা হচ্ছে কি ডিটাচ মানে দূরে রাখা। মানে সেটা হচ্ছে ডিজাইনারকে হচ্ছে কি ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস যেটা তারা ক্রিয়েট করছে সেটা থেকে আসলে দূরে রাখে। While the design practices created by these new technologies যখন আসলে এই নতুন টেকনোলজিতে করা হয় are essential for managing the technical complexity of the modern city সেটা হচ্ছে যে বর্তমানে যে সিটির হচ্ছে কমপ্লেক্সিটি আছে জটিলতা আছে সেইটাকে হচ্ছে ম্যানেজ করার জন্য they have the drawback মানে হচ্ছে অসুবিধা disadvantage একটা সিনোনিম simplifying reality in the process তো এটা হচ্ছে এই যে রিয়েলিটিটাকে যে সহজ করবে সেটার আসলে ক্ষেত্রে আসলে কি তাদের অসুবিধা আছে। তো এখানেও আমাদের ব্রিটিশ নিয়ে কিছু আসলে বলেনি, গার্ড রেল নিয়ে কিছু বলেনি। তো আমাদের যেহেতু প্যাসেজ ইনফরমেশন ম্যাচ করতে হবে, তো আমরা যদি এটাকে হচ্ছে করি, সামারি করি। তো ১ম এই বলতেছে আগের যুগের যারা হচ্ছে নির্মাতা ছিল, বিল্ডার্স নির্মাণ করত, কনস্ট্রাকশন করত বিল্ডিং এর, তারা হচ্ছে তাদের পার্সোনাল মানে ওই যেখানে করতেছে সেখানের অবস্থা এবং ম্যাটেরিয়াল নিয়ে তাদের যেই জ্ঞান আছে, তাদের পার্সোনাল অভিজ্ঞতা কাজে লাগাইতো। কিন্তু বর্তমানে যারা সান নাও তারা হচ্ছে পুরাটা হচ্ছে টেকনোলজি দিয়ে হচ্ছে করে এবং সেই কারণে হচ্ছে তাদের সোশ্যাল রিয়েলিটি অথবা সাইটের অবস্থান সম্পর্কে কি ডিজাইনাররা আসলে জানে না। সেখান থেকে ডিটাচ থাকে। তো এই কারণে হচ্ছে ডিজাইন হচ্ছে যে নতুন টেকনোলজি করা হয় যে সেটা আসলে কি যে টেকনিক্যাল যে কমপ্লেক্সিটিটা আছে, জটিলতা আছে আধুনিক শহরের সেটা ম্যানেজ করার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আসলে কি যে কিছু আসলে অসুবিধা থেকে যায়। যে বাস্তবতাকে যে সিম্পলিফাই অথবা সহজ করবে সেটার অসুবিধা থেকে যায়। এই গেল এটার কথা। তো আমরা হচ্ছে এখানে যদি একটা জিনিস দেখি, এখানে কিন্তু আমাদের ডান্সের এখানে হচ্ছে যে আমাদের কি ডান্সের কথা কিছু বলা নেই। একটা প্রশ্নে মানে ডান্সের কথা বলা আছে। তো আমাদের এখানে বিল্ডিং এর কথা বলা আছে এবং আগের আর বর্তমানের বিল্ডিং মানে যারা বানায় তাদের হচ্ছে পার্থক্যটা দেখাইছে। তো এখানে আমরা যদি অপশনে দেখি আমাদের ২ টা হয়ে গেছে। ফিলিং টাকে তো খুঁজবো না। ২ এ বলতেছে an example of a contrast between past and present approaches to building যে এটা তুলনা দেখাচ্ছে বর্তমান এবং অতীতের যে বিল্ডিং এর বানানোর পদ্ধতি নিয়ে অথবা অ্যাপ্রোচ নিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আনসার এইটা হচ্ছে আমাদের সি থেকে নিয়ে আসছে। আমরা যদি সি তে দেখি যেখানে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বলে দিছে। তো আমাদের এই যে মেডিয়েভাল তো হচ্ছে এখনকার না আগের সময়ের কথা বলতেছে। আর প্রেজেন্ট এখানে নাও দিয়ে রাখছে। আমরা জানি কি নাও অর্থ এখন, প্রেজেন্ট অর্থ এখন অথবা রিসেন্ট এ ব্যবহার করে। যে আগের এরা হচ্ছে বিল্ডিং বানাতো কি তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স, ম্যাটেরিয়াল এবং সাইটের কন্ডিশন বুঝে। আর বর্তমানের হচ্ছে তারা টেকনোলজি ব্যবহার করে। সে কারণে তারা হচ্ছে ফিজিক্যাল, সোশ্যাল রিয়েলিটিস টা আসলে জানে না। তো এইটাই হচ্ছে বলে দিছি কি যে ২ টার মধ্যে তুলনা করে দিছে। তো সেই কারণে হচ্ছে কি যে আমাদের হচ্ছে এই সি হচ্ছে কি আনসার। তো আমাদের সি থেকে আসছে হচ্ছে আমাদের 2 এখন আমাদের যে বাকি অপশন গুলো আছে সেগুলো আসলে কেন আসে নাই? এখানে বলতেছে অবজেক্টিভ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ২ টারই হচ্ছে লক্ষ্যের কথা বলে দিছে না সেরকম কিছু নাই। পরে বলতেছে ক্লাইমেট এর কথা। না আমাদের ইয়াতে ক্লাইমেট নিয়ে কিছু বলে নাই। পরে বলতেছে যে ইন্টারনেট টু হেল্প পিপল মানুষকে সহযোগিতা করার কথাও আমাদের সি তে কিছু নাই। তো আমাদের সি এর কাজ শেষ। তো এবার হচ্ছে আমরা ডি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। ডিও দেখা যাচ্ছে ভালোই বড় একটা প্যারাগ্রাফ। এবার আসি ডি নাম্বার প্যারাগ্রাফে। তো টু ইলাস্ট্রেট বর্ণনা করার ক্ষেত্রে এই যে সিনেটের নাম উনার নাম মেবি হচ্ছে আ কত নাম্বার প্যারাগ্রাফে বলছিল? এই যে এখানে। আচ্ছা দেখি যদি আমাদের স্টেটমেন্টের কথা নাই। তো উনি আটলান্টা ইউএসএ তে কি করছে সেগুলার কাহিনী বাদ। কারণ এগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেয়া নাই। যে ডেভেলপমেন্ট টিপিক্যাল অফ মডার্নিস্ট অ্যাপ্রোচেস টু আরবান প্ল্যানিং প্রিভালেন্ট ইন 1970s যেটা ১৯৭০ এর দিকে ছিল সেই প্ল্যানিং নিয়ে হচ্ছে সে কথা বলতেছে।
Peachtree created a grid of streets. গ্রিড মানে হচ্ছে তার জালি আছে না সেটাকে বলে। and towers intended as a new pedestrian friendly downtown for Atlanta. না আটলান্টাতে এরকম রাস্তা তৈরি করছে। pedestrian মানে হচ্ছে পথচারী। যেরকম জালি দেয়া থাকবে এরকম কিছু। তো according to Sanet তার মতে this failed যেটা আসলে ফেইল হইছে because designers had invented too much faith in computer aided design. এটা আসলে ব্যর্থ হইছে কারণ এদের ডিজাইনাররা হচ্ছে কি কম্পিউটারের এর উপরে বেশি বিশ্বাস রাখছে to tell them how it operate এটা কিভাবে কাজ করবে। They failed to take into account তো তারা হচ্ছে এই জিনিসটাকে বিবেচনায় নেয়নি। That purpose built street cafes could not operate in the hot sun মানে যেসব ক্যাফেগুলা রাস্তার মধ্যে থাকে সেগুলো এই গরমের মধ্যে আসলে কি কাজ করবে না without the protective awnings এখান থেকে আমি নতুন একটা শব্দ শিখছি awnings মানে হচ্ছে শামিয়ানা বলে না? সেটা আরকি। উপরে যে শামিয়ানা দেয়া থাকে চাদর টাইপের সেটা। শেড কমন ইন ওল্ডার বিল্ডিংস যেটা আসলে কি পুরাতন বিল্ডিং গুলাতে কমন অ্যান্ড উড নিড এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টেড। ও সেটাতে কি হচ্ছে যে এয়ার কন্ডিশন দরকার। or that its giant car park would feel so unwelcoming কিন্তু এত বড় যে কার পার্কিং থাকবে সেটা কি আসলে দেখতে ভালো লাগবে না। It would put people off getting out of their cars. তো এটা বলতেছে যে গাড়ি থেকে বের হওয়া এত বড় কার পার্কিং সেটা আসলে ভালো দেখাবে না। সেটা বলতেছে হোয়াট সিমস এন্টায়ারলি প্রেডিক্টেবল যেটাকে দেখে আসলে প্রেডিক্টেবল মনে হচ্ছে কন্ট্রোলেবল যে নিয়ন্ত্রণ করা যাবে। অন স্ক্রিন কম্পিউটারে দেখে হ্যাজ আনএক্সপেক্টেড রেজাল্ট হোয়েন ট্রান্সলেটেড ইনটু রিয়ালিটি। যখন সেটা বাস্তবে করা হয়েছে সেটার আসলে ফলাফলটা অপ্রত্যাশিত ছিল। এখানেও যদি দেখি এখানে আমেরিকার কথা বলা হয়েছে, এখানে ব্রিটিশ তারপর গার্ড রেলের কথা কিছু আসলে আমাদের বলে দেয় নাই। তার মানে ফিল ইন দ্য গ্যাপস আমরা এখানেও খুঁজব না। তো আমাদের অপশন রয়ে গেছে হচ্ছে প্যাসেজ ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে যে আমরা দেখি, তো শুরু থেকেই হচ্ছে সে আমেরিকার একটা ওই সময়ের হচ্ছে একটা আরবান প্ল্যানিং এর কথা বলতেছে। তারা হচ্ছে পথচারীদের জন্য নতুন একটা হচ্ছে আ রাস্তায় হচ্ছে গ্রিড বানাইছে এবং তাদের মতে এটা হচ্ছে হলো ব্যর্থ হইছে কারণ ডিজাইনাররা হচ্ছে কি কম্পিউটারের ডিজাইনের উপরে বেশি আসলে নির্ভর করছে এবং তারা হচ্ছে এটাকে আসলে বিবেচনাই নেয় নাই যে এখানে আসলে সূর্যের বেশি তাপের কারণে অনেক বেশি তাপের কারণে রাস্তায় যেই ক্যাফে গুলা থাকবে সেগুলো আসলে কি কাজ করতে পারবে না। কারণ সেখানে যদি কি প্রটেক্টিভ হচ্ছে উপরে যদি শামিয়ানা অথবা ছাদ না থাকে এবং বলতেছে এটার জন্য আসলে কি লাগবে? যে এয়ার কন্ডিশন দরকার হবে অথবা এটা যে পাশে যে কার পার্কিং এর জায়গা থাকে সেখানে হয়তোবা কি সেখান থেকে মানুষজন হয়তো গাড়ি থেকে নামতে পারবে না। তো বলছে এটা দেখে হয়তো মনে হইছে কি যে অনেক সহজই হয়ে যাবে। কিন্তু এটা আসলে কি যখন রিয়েলিটিতে তারা চিন্তা করছে, তখন আসলে এটা ঠিকঠাক ছিল না। ওকে, এখানে তো আমাদের এখানে অপশন বাকি আছে ৩ টা। ৩ নাম্বারে বলতেছে অবজেক্টিভ অফ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমরা যদি হচ্ছে ডি নাম্বারে ডান্সের কথা কোথাও বলেনি। তো বাদ। ৪ এ বলতেছে রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। যে ক্লাইমেটকে ইগনোর করার পর হচ্ছে যে একটা সমস্যা দেখা গেছে সেটার কথা। আনফরসিন মানে হচ্ছে যে যে দেখা যেটার কথা আসলে ওরা চিন্তা করেনি। ওই যে ওখানে বলছে না? যে আনলুকড ফর, আউট অফ দ্য ব্লু, আনএক্সপেক্টেড, সাডেন যাই হোক। এইটা হচ্ছে আমাদের ডি। বলতেছে ক্লাইমেটকে ইগনোর করার কারণ হচ্ছে একটা হঠাৎ করে যে একটা সমস্যা আছে সেটার কথা বলা হইছে। তো আমাদের এখানে সমস্যাটা কি ছিল? আমরা যদি ডি নাম্বারে দেখি হ্যাঁ, এই যে হট সান এটা তো হচ্ছে আমাদের ক্লাইমেটের একটা অংশ না যে অনেক বেশি যে রোদ থাকবে রাস্তায়। তো ওরা হচ্ছে এটা কেন হচ্ছে বলছে দেখে নাই কেন? কারণ ওরা হচ্ছে কম্পিউটারের উপর বেশি নির্ভর করছে। এই কারণে আনএক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে কি ওরা দেখে নাই। সেটাই হচ্ছে বলতেছে আরকি যে আ ক্লাইমেটের কারণে কি হতে পারে যে সমস্যা কি হতে পারে যে ক্যাফে গুলা চলবে না। তারপর মানুষ এয়ার কন্ডিশন লাগবে। মানুষজন গাড়ি থেকে সহজে বের হতে পারবে না। আর ওরা এটা দেখে নাই কেন? কারণ হচ্ছে কি এটা কম্পিউটারের উপরে বেশি যে ইনভেস্টেড টু মাচ ফেইথ ইন কম্পিউটার এইডেড ডিজাইন। তো সেই কারণে হচ্ছে যে আমাদের ডি থেকে হচ্ছে যে আসছে ৪ নম্বরের আনসার। যে এই সমস্যাগুলো হচ্ছে কি তারা দেখে নাই যে they fail to take into account যে তারা কোন জিনিসগুলো আসলে বিবেচনা করে নাই।
তো এই কারণে হচ্ছে এখানে লিখে দিছে রেফারেন্স টু অ্যান আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। যে ক্লাইমেটের দিকে না নজর দিয়ে যে কাজ করছে সেই কারণে যে একটা সমস্যা চলে আসছে। এটা কেন হচ্ছে না? মেজার্স ইনটেন্ড টু হেল্প পিপল আর বিং রিভার্স, যে মানুষকে সহযোগিতা করার কথা ছিল যেটা আসলে উল্টা হয়ে গেছে। এটার সময় ৪ আর ৫ এর মধ্যে আসলে প্যাচ লেগে গেছে। তো এই ক্লাইমেটটা দিয়ে হচ্ছে এটারে হচ্ছে উদ্ধার করছে আরকি, যে এটা ডি নাম্বার থেকে আসছে। তো আমাদের ডি নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো এবার হচ্ছে আমরা চলে যাব ই নাম্বার প্যারাগ্রাফ। ওমা! ই নাম্বার প্যারাগ্রাফ বিশাল বড়। তো আমাদের ই নাম্বার প্যারাগ্রাফ বিশাল বড়। তো আমাদের হচ্ছে লাস্টের আর ৩ টা প্যারাগ্রাফ বাকি। তো আমরা এখানে একটা হচ্ছে আমাদের প্যাসেজ ইনফরমেশন খুঁজবো। তারপর হচ্ছে আমাদের গার্ড রেইল আর ব্রিটিশ। দেখি আমরা হচ্ছে গার্ড রেল আর ব্রিটিশ এখানে পাই কিনা। তো এখানে বলতেছে দ্য সেম ইজ ট্রু ইন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, যে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসলে এটা সত্য, হুইচ ইউজেস মডেলস টু প্রিডিক্ট অ্যান্ড শেপ দ্য ওয়ে পিপল মুভ থ্রু দ্য সিটি। তারা এরকম মডেলই ব্যবহার করে যে আসলে মানুষ কিভাবে শহরে চলাচল করতেছে সেটা দেখার জন্য। এগেইন আবার দিস মডেলস আর নেসেসারি, যে মডেলগুলো আসলে জরুরি, বাট দে আর বিল্ট অন স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউস। তারা একটা নির্দিষ্ট ভিউ দেখে আসলে এগুলো বানানো হয়। In which certain forms of efficiency and safety are considered, যে হ্যাঁ, efficiency, সেফ নিরাপত্তা হচ্ছে যাচাই বিবেচনা করা হয় না, other experience of the city ignored, কিন্তু শহরের অন্য দিকগুলা হচ্ছে কি উপেক্ষা করা হয়। Designs that seem logical in models, যেগুলো আসলে মডেলে দেখে মনে হয় না একদম ঠিক আছে, appear counterintuitive in the actual experience of their user, কিন্তু যারা হচ্ছে ইউজ করে ব্যবহার করে তাদের ক্ষেত্রে আসলে সেটা উল্টা মনে হয়। দ্য গার্ড রেলস, এই যে এতক্ষণে আসতেছে আমাদের গার্ড রেল। তো আমাদের এখানে এখন গার্ড রেল হচ্ছে আসছে। আমাদের যেটা হচ্ছে ইয়াতে দেওয়া আছে fill in the gaps এ। That will be familiar to anyone who has attempted to cross a British road, এই যে ব্রিটিশও আসছে। তার মানে fill in the gaps এখান থেকে পাওয়ার সম্ভাবনা অনেক। কারণ আমাদের প্যারাগ্রাফও বেশি বাকি নেই। শেষের দিকে তো আসতেছি। ফর এক্সাম্পল, যে ব্রিটিশ রোড যারা রাস্তা পার করতেছে তারা এই গার্ড রেল সম্পর্কে জানার কথা। বলছে উদাহরণ দিচ্ছে যে or an engineering solution, এটা হচ্ছে একটা কি সমাধান ছিল। তো pedestrian safety, যে পথচারীদের নিরাপত্তার জন্য based on models, এরকম মডেলের উপর নির্ভর করা that prioritize the smooth flow of traffic, যেটা হচ্ছে কিসের উপরে প্রায়োরিটি দিছে সেটা হচ্ছে কি ট্রাফিকের যেন ঠিকঠাক ভাবে চলতে পারে। তো হচ্ছে এবার প্রশ্নে যাই, শূন্যস্থান বের করি, প্যাসেজ ইনফরমেশন আসতেছি। were introduced to British rules to improve the dash of pedestrianদের কিছু একটা ইমপ্রুভ করার জন্য বানানো হয়েছিল। তো দেখি আমাদের পেডেস্ট্রিয়ানদের কি কথা বলা আছে, মানে পথচারীদের। এখানে পেডেস্ট্রিয়ানের সেফটি, এটা কিসের সলিউশন ছিল? যে পেডেস্ট্রিয়ানের হচ্ছে নিরাপত্তা নিয়ে। তার মানে আমাদের সেফটিটা হচ্ছে আমাদের আনসার। আর আমরা তো হচ্ছে শব্দ লিখতে পারবো কয়টা? একটা। তার মানে এখানে আছে আমাদের আনসার হচ্ছে কি সেফটি। তারপর বলতেছে হোয়াইল এনশিওরিং দ্যাট, এবং সাথে হচ্ছে কি নিশ্চিত করবে? দ্যাট দ্য মুভমেন্ট অফ ড্যাশ ইজ নট ডিসরাপ্টেড, কোনো কিছুর একটা মুভমেন্ট হচ্ছে কোনো বাধা থাকবে না। তো তারপর পড়ি, সেফটি প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, এবং ট্রাফিকের ফ্লো হচ্ছে একদম স্মুথ থাকবে। তার মানে এখানে পজিটিভ দিয়ে দিছে, ওখানে নেগেটিভ বানাই দিছে। এখানে আনসারটা হচ্ছে আমাদের ট্রাফিক। এখানে বলছে স্মুথ ফ্লো, তার ওখানে দিয়েছে কি মুভমেন্ট এরকম হবে যেটাতে আসলে কোনো বাধা বিপত্তি থাকবে না। তার মানে বাধা বিপত্তি থাকবে না মানে সেটা একদম স্মুথ হবে। তার মানে এটা হচ্ছে যে আমাদের ট্রাফিক। পরে বলতেছে pedestrians are led to access point, তাদের হচ্ছে অ্যাক্সেস পয়েন্টের দিকে যায় and encouraged to, তাদের অনুপ্রাণিত করা হয় টু ক্রস ওয়ান এট এ টাইম। তাহলে একটা, এটা হয়তো দেয়া থাকতে পারে ওয়ান, কোন জিনিসটা একবার একটা দেওয়া হয় একই সময়ে। তো এইটুক আমাদের গেল। অন ওয়াইড মেজর রোড, কিন্তু বড় রাস্তায় কি করা হয়? দে অফেন গাইড পেডেস্ট্রিয়ানস
তো স্পেসিফিক ক্রসিং পয়েন্ট, হ্যাঁ, তারা পেডেস্ট্রিয়ানকে একটা স্পেসিফিক ক্রসিং পয়েন্টে যেতে বলে। স্লো ডাউন দেয়ার প্রোগ্রেস এবং সেখানে ধীরে হাঁটবে। অ্যাক্রস দ্য রোড বাই ইউজিং স্ট্রেগার্ড। স্টেগার্ড মানে হচ্ছে কি একটু ধীরে চলতেছে এরকম টাইপের তাল খাওয়া টাইপের। অ্যাক্সেস পয়েন্টস ডিভাইড দ্য ক্রসিং ইনটু 2, তখন আবার ক্রসিংকে ২ ভাগে ভাগ করে দেয়। 1 ফর ইচ ক্যারিজওয়ে, এবং সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্যারিজওয়ের জন্য আলাদা করে। 1, তাহলে একটা হচ্ছে কি ক্যারিজওয়ে। এখানে দিছে গাইড, ওখানে দিয়ে দিছে এনকারেজ করে ক্রস করার জন্য। আর একই সময় হচ্ছে কি একটা করে ক্যারিজওয়েতে যাবে, 1 ফর ইচ ক্যারিজওয়ে। তো আমাদের আনসারটা হচ্ছে কি ক্যারিজওয়ে। এখানে ক্যারিজওয়ের অর্থ কি দিছে? ও রোডওয়ে, আগের নাম দিয়ে দিছে। 1 চেঞ্জ করে নাই। যেখানে এনকারেজ টু ক্রস 1 এট আ টাইম, আর ওখানে দিছে 1 ইচ ক্যারিজওয়ে। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে যে ক্যারিজওয়ে। ক্যারিজওয়ে এট আ টাইম। তো এবার হচ্ছে আমাদের পরের প্রশ্নটা পড়ি। An unintended effect is to create psychological difficulties in crossing the road, মানে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে সাইকোলজিক্যাল সমস্যা ছিল। পার্টিকুলারলি ফর লেস ড্যাশ পিপল, কোন মানুষদের যাদের কোনো কিছু একটা কম ছিল। তো লেস শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি কম। তো এইটুক পর্যন্ত আমরা পড়ছি। পরে বলছে ইন ডুইং সো দ্য মেক ক্রসিং ফিল লঙ্গার। এইসব করতে গেলে হচ্ছে কি তাদের কাছে মনে হতো কি যে ক্রস করতে সময় অনেক বেশি লাগে। ইন্ট্রোডিউসিং সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, এই যে এখানে দেয়া আছে ব্যারিয়ার্স, সাইকোলজিক্যাল তো চেঞ্জ করে নাই। ব্যারিয়ার্স অর্থ কি যে বাধা বিপত্তি, ডিফিকাল্টিস ও সমস্যা, বাধা বিপত্তি। তো বলছে গ্রেটলি ইম্প্যাক্টিং দোজ, তাদেরই বেশি প্রভাব ফেলতো। দ্যাট আর দ্য লিস্ট মোবাইল। এই যে লিস্ট দিয়ে কি বোঝানো হয়? কম বোঝানো হয়। লেস দিয়েও কম বোঝানো হয়। তাহলে কি? ওখানে লেস দেয়া আছে। তাহলে হচ্ছে কি এখানে আনসারটা হচ্ছে মোবাইল। এই মোবাইল হচ্ছে মোবাইল ফোন না। এটা হচ্ছে যাদের আসলে চলতে ফিরতে সমস্যা হয় তাদের, তাদের কথা আসলে বলতেছে। মানে যাদের চলাফেরাতে আসলে সমস্যা হয় সেটারই বলতেছে আরকি। যে যারা তাড়াতাড়ি চলতে পারে না সেসব মানুষের জন্য আসলে সমস্যা হয়তো। যে মোবিলিটি যে আমরা বলি না গতিশীলতা, সেটা থেকে আরকি। যে মোবাইল থেকে মোবিলিটি। তাহলে আনসার হচ্ছে এখানে আমাদের মোবাইল। যে এখানে লেস ওখানে লিস্ট দেয়া আছে। পরে বলতেছে অ্যানাদার রেজাল্ট ইস দ্যাট, যে আরেকটা যেটা ফলাফল ছিল, পিপল ক্রস দ্য রোড ইন এ ড্যাশ, মানুষ হচ্ছে কিভাবে রাস্তা পার হতো। এটা হতে পারে কি ভালো, খারাপ কোন এরকম কিছু একটা। আর যেহেতু দেয়া আছে সেখানে হচ্ছে কি বলে আমাদের বাওয়েল দিয়ে আনসার শুরু না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো এটুক গেছে। এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিং টু গেট অ্যারাউন্ড দ্য গার্ডরেলস। তাহলে কিভাবে মানুষ হচ্ছে ক্রসিং করতো? ডেঞ্জারাস ভাবে। তো আমাদের আনসারটা হচ্ছে এখানে ডেঞ্জারাস, যে মেক ডেঞ্জারাস ক্রসিং। তো এখানেও লাইনটাকে হচ্ছে ঘুরাইয়া দিছে। যে বলছে কি আরেকটা হচ্ছে কি মানুষ হচ্ছে রোড কিভাবে হচ্ছে পার হতো। তো ওখানে বলেছি ক্রস ডেঞ্জারাস। তো হচ্ছে এখানে আমাদের আনসারটা হচ্ছে যে ডেঞ্জারাস। তো এটা গেল। তারপর বলতেছে দ্য গার্ডরেল সেপারেট ড্যাশ। গার্ডরেল হচ্ছে কোন জিনিসটা হচ্ছে পার্থক্য করে দেয় অথবা আলাদা করে দেয়। সরি, আলাদা করে, সেপারেট অর্থ যেন আমরা কি আলাদা হয়ে যাওয়া। এখানে মেক ইট মোর ডিফিকাল্ট, এবং সেটাকে আরো বেশি কঠিন বানায় দেয়। তো দিস ব্যারিয়ার্স ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার। হার্ডার অর্থ আমরা কি জানি যে কঠিন। আর ওখানে আমাদের দেয়া আছে কি ডিফিকাল্ট দেয়া আছে। তো ২ টা হচ্ছে যে একই কথা। যে হার্ডার তারপর হচ্ছে ডিফিকাল্ট। টু ক্রস দ্য রোড দে ডিভাইড কমিউনিটিস। তো ডিভাইড শব্দের অর্থ আমরা কি জানি ভাগাভাগি করা। সেপারেট অর্থ কি আলাদা করা অথবা ভাগাভাগি করা, একই কথা। তার মানে হচ্ছে যে এখানে আমাদের আনসারটা হচ্ছে কমিউনিটিস। এই যে সেপারেট, এই সেপারেট হচ্ছে কমিউনিটিস কে হচ্ছে আলাদা অর্থ। ওখানে ডিভাইড দিয়ে দিছে, বিভক্ত করা, সেপারেট করা একই কথা।
তো আমাদের আনসারটা হচ্ছে যে কমিউনিটিস। তো পরে বলতেছে যে মেক ইট ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্ম অফ ট্রান্সপোর্ট দ্যাট আর তো এরকম ট্রান্সপোর্ট আসলে সেখানে ইন্ট্রোডিউস করাটা কঠিন ছিল যেগুলা কি? তাহলে কোন ধরনের ট্রান্সপোর্ট? ছোট, বড়, ভালো, খারাপ কিছু একটা। অ্যান্ড ডিক্রিয়ার যে এখানে ডিক্রিজ দিস অপরচুনিটিস ওখানে বলছে কি সেটা কঠিন হয়ে গেছে। তার মানে সেখানে সুযোগ কমে গেছে মানে কি কঠিন হয়ে যাওয়া। ফর হেলথি ট্রান্সপোর্ট। হেল মানে কি? তাহলে হচ্ছে হেলথি ট্রান্সপোর্ট এর হচ্ছে সুযোগটা হচ্ছে কমায় দিছে। তার মানে আমাদের এখানে মানে হেলথি ট্রান্সপোর্ট এটারে ঘুরায় লিখেছে ট্রান্সপোর্ট দ্যাট আর ড্যাশ যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এর মতো আরকি। ফর্মস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর হেলথি। তো শূন্যস্থানের কাজ শেষে একটা প্যারাগ্রাফ থেকে দিয়ে দিছে ৬ টার আনসার। তো আমাদের তো যেহেতু fill in the gaps এর কাজ শেষ, আমাদের কাজ হচ্ছে এখানে কি? এখানে যেহেতু হচ্ছে ২ টা বাকি আছে এখান থেকে একটা দেখা যে হবে কি না। তো আমরা সেটার জন্য হচ্ছে এটার একটা কি করি? সামারি করি। তো বলতেছে যে শুরু থেকে যে বলতেছে যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এরকম ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওরা মডেল ব্যবহার করে যে মানুষ আসলে কিভাবে শহরে চলাফেরা করে সেটা দেখার জন্য। বলছে হ্যাঁ, মডেল জরুরি। কিন্তু কি হয় বাট দে আর বিল্ট অন স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউ। হয়তো সেটা হচ্ছে একদিক থেকে বিবেচনা করে বানানো হয়। কিন্তু সেখানে আসলে কি আ সেফটি আর যা অন্য যে এক্সপেরিয়েন্স আছে সেগুলা ইগনোর করা হয়। এবং ডিজাইন হচ্ছে যেটা দেখে আসলে কি যে মডেলে দেখে আসলে কি লজিক্যাল মনে হয় কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স এ কাউন্টার ইনটুইটিভ সেটার উল্টা। হয়ে যায় কাদের জন্য? ইউজারদের জন্য। একটা উদাহরণ দিচ্ছি যে ব্রিটিশ রাস্তা পার হতে গেলে আমরা গার্ড রেল দেখব। তো এইটা হচ্ছে কি যে একটা সমাধান ছিল যে পথচারীদের দিবে, নিরাপত্তা দিবে। হ্যাঁ? যেটা হচ্ছে কি এবং হচ্ছে ট্রাফিক হচ্ছে একদম স্মুথলি চলবে। কিন্তু বড় রাস্তায় তো ওরা এরকম যে গাইড করতো মানুষদেরকে নির্দিষ্ট একটা ক্রসিং পয়েন্ট নেয়ার জন্য এবং সেখানে স্লো হয়ে চলার জন্য। এবং সেখানে বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট থাকতো। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে কি ভাগ হয়ে যেত। একেকটা একেক সময় হচ্ছে রাস্তা পার হবে। এই এইসব করার কারণে যে রাস্তা এত ভাগ করা, এক জায়গায় থেমে যাওয়া হচ্ছে কি রাস্তাকে বেশি হচ্ছে বড় মনে হইতো। যে ক্রসিং গুলা ফিল লঙ্গার এবং হচ্ছে সাইকোলজিক্যাল বেয়ার ছিল। মানে যাদের হচ্ছে চলাফেরায় সমস্যা ছিল, তাদের জন্য এটা বেশি ঝামেলার ছিল। এবং হচ্ছে এই কারণে হচ্ছে কি মানুষদেরকে কি রাস্তা ক্রস করতে গেলে হচ্ছে একটু ডেঞ্জারাস ভাবে হচ্ছে রাস্তা পার হইতে হইতো। এবং এগুলোর কারণে শুধু রাস্তা পার হওয়াটা কঠিন ছিল না। এখানে কমিউনিটিস এ আসলে ডিভাইড করে দিত। যে যারা তাড়াতাড়ি পার হতে পারে তাদের একটা সুবিধা। আর যারা পারতেছে না তাদের জন্য ওই যে বলেছে না যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আর হচ্ছে যে ট্রান্সপোর্ট গুলো আসলে ভালো, অনেক দ্রুত গতিতে চলতে পারে তাদের জন্য সমস্যা ছিল। পরে বলছে অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভড কিন্তু সেই কারণে আসলে বর্তমানে অনেকগুলো আসলে তুলে ফেলা হইছে। কারণ এগুলা কি ডিসরাপশন, কস্ট অ্যান্ড ওয়াস্ট খরচও বেশি, এগুলো বাধাপ্রাপ্ত তৈরি করে এবং হচ্ছে অপচয়ও হচ্ছে। এই নাম্বার থেকে আনসার এতগুলা দিছে এবং এটা একটু প্যাসেজ ইনফরমেশন এর ক্ষেত্রে একটু বেশি কঠিন। কারণ পুরা এক রচনা লিখে দিছে। তো এখানে আমরা পড়ি আমাদের এখানে বলতেছে মেনশন অফ অবজেক্টিভ অফ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ২ টারই হচ্ছে আ লক্ষ্যের কথা হচ্ছে উল্লেখ করা আছে। আমাদের নাম্বারে আর ডান্সের কথা আসলে এরকম কিছু বলেই নাই। যে অথবা ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্য কি, ডান্সের লক্ষ্য কি এমন কিছু বলে নাই। তো এটা বাদ। ৫ বলতেছে why some measures যে কেন কিছু পদক্ষেপ যেটা আসলে intended to help people মানুষকে সহযোগিতা করার কথা ছিল are being reversed কিন্তু সেটার উল্টাটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে। এটা একটু কঠিন করে দিছে। তো আমাদের কি এই যে শুরুতে হচ্ছে আমাদের বলা আছে যে এখানে যে এটা হচ্ছে হলো কি বানানো হয়েছিল কি যে মানুষকে সেফটি দেওয়ার জন্য। হুম? কিন্তু পরে লাস্টের দিকে এসে আমরা কি কাহিনী পড়তেছি। সেটা আসলে কি আরো বিভিন্ন সমস্যা তৈরি করে দিছে এবং যার ফলে এগুলাকে কি পরে আসলে তুলে ফেলছে। কারণ এগুলা খরচ বেশি বাড়তেছে, অপচয় তৈরি করতেছে, বাধা বিপত্তি তৈরি করতেছে। মানে শুরুতে এই ছিল যে কেউ হচ্ছে এটা কি করবে সেফটি দিবে। যেখানে ট্রাফিক ভালো করবে যে মানুষকে হচ্ছে সেফটি দিবে। কিন্তু লাস্টের দিকে কি হয়ে গেছে? মানুষকে আরো এনকারেজ করতেছে ডেঞ্জারাস ভাবে রাস্তা পার হইতে এবং হচ্ছে ডিভাইড করতেছে কমিউনিটিতে। মানে এটার উল্টাটা হয়েছে। যেটা করতে চাইছিল সেটা তো হয় নাই।
এটা হচ্ছে কাইন্ড অফ একটু প্রশ্নটা এটা হচ্ছে একটু কঠিন টাইপের করছে আরকি। তো আমাদের হচ্ছে ই নাম্বার থেকে তো অনেকগুলো আনসার আসছে। ই নাম্বার থেকে আমাদের আনসার আসছে হচ্ছে 5, তারপর হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13 আর একটা প্রশ্নই বাকি আছে সেটার জন্য এফ আর যেকোনো কিছু একটা থেকে হবে। তো আমরা এবার এফ পড়া শুরু করব। আর আসি হচ্ছে এফ নাম্বার প্যারাগ্রাফে। আমাদের একটাই শুধু প্রশ্নের আনসার বের করতে হবে সেটা হচ্ছে ৩ নাম্বারের। বলছে if the designers had the tools to think with their bodies like dancer, মানে ডিজাইনাররা যদি হচ্ছে যে এরকম ডান্সারদের মতো আসলে চিন্তা করতো and imagine how these barriers would feel, যে এই বাধাগুলো আসলে কেমন মনে হয়, there might have been a better solution, তাহলে হয়তো বা এখানে একটা ভালো সমাধান পাওয়া যাইত in order to bring about fundamental change to the ways we use our cities। মানে এই ক্ষেত্রে আরকি যেভাবে আসলে আমাদের শহরে আসলে যেভাবে ব্যবহার করি শহর, সেটা আসলে কি পরিবর্তন আনা যেতে পারে? ইঞ্জিনিয়ারিং উইল নিড টু ডেভেলপ a richer understanding, যে ইঞ্জিনিয়ারিং এর আসলে অনেক ভালো আসলে বোঝাপড়া আসলে এই ক্ষেত্রে থাকতে করতে হবে। of why people move in certain ways, কেন মানুষ আসলে ঠিক একটা পদ্ধতিতে আসলে চলাফেরা করে and how this movement affects them, এবং এটা আসলে তাদেরকে প্রভাবিত করে। Also, choreography may not seem an obvious choice for tackling this problem. হতে পারে যে কোরিওগ্রাফি আসলে এই সমস্যাটাকে আসলে হুম, সমাধান করার জন্য একদমই চয়েস এরকম না। Yet it shares, কিন্তু তারপরেও কি এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং উইথ দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্ট উইদিন লিমিটেশন অফ স্পেস, যে কম স্পেস সরি যে কম জায়গার মধ্যে কিভাবে আসলে মুভমেন্ট করা যায়, নড়াচড়া করা যায়, সেইটা হচ্ছে কি করে, সেইটা হচ্ছে শেয়ার করে। It is an art form developed almost entirely by trying out ideas with the body। যে নাচ হচ্ছে কি একটা আর্ট ফর্ম যেটা হচ্ছে কি আমাদের পুরাটাই হচ্ছে কিসের উপর নির্ভর করে? যে আমাদের শরীরের ইয়া থেকে। অ্যান্ড গেইনিং ইনস্ট্যান্ট ফিডব্যাক অন হাউ দ্য রেজাল্টস ফিল, এবং সাথে, সাথে আমরা সেটার ফিডব্যাক পেয়ে যাই। কোরিওগ্রাফারস হ্যাভ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাইকোলজিক্যাল, তো কোরিওগ্রাফারদের হচ্ছে কোন জিনিসে একদম গভীর বোঝাপড়া আছে সেটা হচ্ছে সাইকোলজিতে অ্যাসথেটিক অ্যান্ড ফিজিক্যাল ইমপ্লিকেশনস অফ ডিফারেন্ট ওয়েস অফ মুভিং, যে বিভিন্নভাবে যে হচ্ছে নড়াচড়া করা হয় সেইটার আসলে তাদের বোঝাপড়া আছে। তো আমাদের একটা প্রশ্নই বাকি আছে। তো শুরু থেকেই বলতেছে যে ডান্সাররা কিভাবে আসলে কি করে সেইটা নিয়ে চিন্তা করতেছে। এইটা হয়তোবা একটা সমাধান হতে পারে। যে আমরা আসলে শহরে আসলে কিভাবে আমরা চলাফেরা করি সেইটা আসলে ইঞ্জিনিয়ারদের আসলে বুঝতে হবে। যে কিভাবে আমরা মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি এবং এটা আসলে কিভাবে প্রভাবিত করে। বলছে কোরিওগ্রাফি হতে পারে কি? এটা হতে পারে যে নাও হতে পারে যে এটার একটা সমাধান। কিন্তু তারপরেও কি এটা ইঞ্জিনিয়ারিং এর সাথে এই একটা জিনিস শেয়ার করে যে কম জায়গার মধ্যে যে লিমিটেশন অফ স্পেস এর মধ্যে কিভাবে ডিজাইন করা যায় প্যাটার্ন, যে মুভমেন্ট এর, এবং এটা একটা আর্ট ফর্ম যেটা হচ্ছে কি আমাদের শরীরকে ব্যবহার করে করা হয় এবং আমরা সেটা থেকে ইনস্ট্যান্ট ফিডব্যাকও পাই। তো কোরিওগ্রাফারই হচ্ছে কি যে মানুষের সাইকোলজিক্যাল, অ্যাসথেটিক, ফিজিক্যাল যে ইমপ্লিকেশন সেটা আসলে বুঝতে পারে। অপশন একটাই বাকি আছে। কি টপিক যে আলোচনা করে, সরি কোথায় যাইতেছি? মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এফ নাম্বার। কিভাবে বলছে কি ডান্স এবং ইঞ্জিনিয়ারিং এর ২ টারই হচ্ছে কি অবজেক্টিভ এর কথা উল্লেখ করা আছে। এই যে আমাদের এখানে yet it shares with engineering, মানে ডান্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে তাদের এইম যেই কথা অবজেক্টিভ একই কথা না, ২ টাই লক্ষ্য উদ্দেশ্য বোঝায়। শেয়ার করে সেটা হচ্ছে কি যে ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্ট উইদিন লিমিটেশন অফ স্পেস। এই লাইনটা থেকে হচ্ছে আনসার নিয়ে আসছে আরকি, যে ২ টাই হচ্ছে কি যে বলতেছে ডান্স হচ্ছে যে ইট দিয়ে তো এখানে ডান্স বোঝাচ্ছে। ডান্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে আসলে এটার প্যাটার্নের ইয়াটা হচ্ছে শেয়ার করে। এই কারণে হচ্ছে এফ হচ্ছে আনসার। তার মানে এফ থেকে হচ্ছে আমাদের আসছে 5, সরি না, কি লিখতেছি 3। এখন জি তো আসলে আমাদের পড়ার দরকার নেই। হ্যাঁ? এই কারণে আসলে সিরিয়ালি যেতে হয় আরকি।
কোন একটা থেকে বাঁচার জন্য। তারপর জি শুধু অর্থ বলাই দেওয়ার জন্য আমি পড়তেছি। কি একজন যেন বলছিল যে পুরাটার সবকিছুর অর্থ বলে দিয়েন। তো বলতেছে অবজার্ভিং দ্য কোরিওগ্রাফার, একজন কোরিওগ্রাফার নাম দেয়া আছে। সে হচ্ছে সায়েন্টিস্ট কার সাথে? ডেভিডের সাথে। চি আ ডেসক্রাইব করতেছে কিভাবে সে আসলে শরীর নিয়ে চিন্তা করে। তো ক্রিস বলতেছে ইউজিং দ্য বডি টু স্টিমুলেট আউটকামস এবং ম্যাকগ্রেগর ইজ এবল টু ইমাজিন সলিউশন দ্যাট would not be possible using purely abstract thought. শুধুমাত্র abstract thought দিয়ে আসলে কি এটা সমাধান করা যাবে না। The kind of physical knowledge is valued in many areas of expertise. তো ফিজিক্যাল নলেজের যে বিভিন্ন কি বলে? এক্সপার্টাইজ মানে হচ্ছে যে বিশেষজ্ঞ। এটা যে হচ্ছে চিন্তা করা হয় বাট কারেন্টলি হ্যাজ নো প্লেস ইন ফরমাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস। কিন্তু বর্তমানে ফরমাল ইঞ্জিনিয়ারিং এ আসলে এই জিনিসগুলো আসলে চিন্তা করা হয় না। যে ফিজিক্যাল নলেজের কথা। সাজেস্টেড যে মেথড দিচ্ছে ফর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারের ইস টু ইম্প্রোভাইজ ডিজাইন সলিউশন। যে সাথে, সাথে চিন্তা করে কোনো একটা ডিজাইন তৈরি করবে, সমাধান আনবে অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক আনবে। হাউ দে উড ওয়ার্ক ফ্রম দেয়ার ওন এক্সপেরিয়েন্স অফ দেম। এবং কিভাবে তারা নিজেদের এক্সপেরিয়েন্স থেকে কাজ করতে পারে। ফর মডেল ডিজাইনস এট ফুল স্কেল এবং তাদের ফুল স্কেলে ইন দ্য ওয়ে যেইভাবে কোরিওগ্রাফাররা এক্সপেরিমেন্ট করে উইথ দ্য গ্রুপ অফ ডান্সার। যে বিভিন্ন ডান্সারদের দলের সাথে। অ্যাবভ অল সর্বোপরি হচ্ছে পারহ্যাপস হয়তোবা দে মাইট লার্ন টু ডিজাইন ফর ইমোশনাল অ্যাজ ওয়েল এজ ফাংশনাল এফেক্ট। শুধু ইমোশনাল না ফাংশনাল কি প্রভাব আছে সেটা নিয়েও তারা হচ্ছে ডিজাইন করতে পারে। তো জি পড়ে বোঝা যাচ্ছে আসলে এখান থেকে আর কিছু নাই। এটা ১ নাম্বার প্যাসেজ হিসাবেও কঠিনই দিছে। আর এত বড়, বড় প্যারাগ্রাফ দিছে, কি বলবো? তো আশা করি হচ্ছে এটা থেকে কিছু অবশ্যই শেখার চেষ্টা করবেন। যদিও প্যারাগ্রাফটা কঠিন। কি আর করা আমাদের হচ্ছে যে আ লেখাপড়া অনেক কঠিন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে।